ঘর থেকে রাজপথ তিনবার সংসদে পা রাখা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি অঙ্গনে ছিলেন অবিসংবাদিত নেত্রী। অধিকার আদায় থেকে অধিকার রক্ষা তার ছিল অবিচল নেতৃত্ব। দেশ নেত্রীর বিদায়ে শোকাহত ক্রীড়াঙ্গন, সাবেক বর্তমানরা তুলে আনছেন পুরনো স্মৃতি। বেগম জিয়ার বিদায়টা হলো সম্মানের, মনে রাখার। আবু নাইমের রিপোর্ট। এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেশের কান্নায় যে মানুষটা সব সময় কেঁদেছেন, এখন তার জন্য কাঁদছে দেশ। শোকে স্তব্ধ গোটা ভূখণ্ড। শোকে ছেয়ে গেছে ক্রীড়াঙ্গন, সাবেক বর্তমানরা এই শোকে পাথর প্রায়। কেউ কেউ স্মৃতির পাতা থেকে টেনে আনছেন তার সাথে জড়িয়ে থাকা মুহূর্তগুলো। বাদ যাননি বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলও। বাংলাদেশের ক্যাপ্টেন যখন বেগম জিয়া, তখন আমিনুল বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন। দুইয়ের মেলবন্ধনটা স্মৃতির মানসপট থেকে যেভাবে তুলে আনলেন বোর্ড প্রধান। একবার মনে আছে যে আমরা আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে, এবং আমাকে ডায়াসে, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম তখন, তাই আমি ডায়াসে উঠেছিলাম এবং বক্তৃতায় এক পর্যায়ে আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রীর জীবনের বড় একটা সময় কেটেছে রাজপথে। গণমানুষের অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে ভুলে যাননি ক্রীড়াক্ষেত্র। দেশের ক্রিকেটের শেকড় তৈরিতে বেগম জিয়া ছিলেন সাক্ষী। বছর 20 আগে যখন বাংলাদেশ নামক দলটি ক্রিকেট মাঠে তাদের যাত্রা শুরু করে, তখন সরকার প্রধান হিসেবে যে দায়িত্ব তার ছিল, তার সবটুকুই পালন করেছেন খালেদা জিয়া। সাক্ষীটা দিলেন আমিনুল। বাংলাদেশ ক্রিকেটে আজকে এখানে দাঁড়িয়ে আছে, সবসময় সব সরকারই পুরোপুরি সমর্থন করেছিল। সেই সময়টা বেশি মনে পড়ছে যে 2004-এ তখন বাংলাদেশ প্রথম একটা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। সাথে সাথে আমরা যে বেশ কিছু অনেকগুলো ভেন্যু তখন তৈরি হয়েছিল, তার মধ্যে মিরপুর শের একটু ভেন্যু ছিল, সেখানে হয়েছিল। বাট আমরা কখনো আমি তখন খেলোয়াড় ছিলাম, তো খেলোয়াড় অবস্থায় আমি যতটুকু জানি, খেলোয়াড় হিসেবে যতটুকু সহযোগিতা পাওয়ার আমি পেয়েছিলাম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। অনেক ভালো শুরুরই সাক্ষী ছিলেন খালেদা জিয়া আর আমিনুল বুলবুল। 22 গজের লড়াইয়ে তরুণ বুলবুল যখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছেন, বেগম জিয়া তখন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। দিন রাত এক করেছেন প্রিয় বাংলাদেশের প্রতিটা মানুষকে শান্তির ঘুম এনে দিতে। হয়তো সুযোগই হয়নি নিজের ঘুমানোর। টেস্ট ক্যাপ্টেন্সি থেকে বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন। বিএনপি নির্বাচনে জয়ী হয়ে এলে খালেদা জিয়া কি তার আগের অবস্থানে ফিরতেন কিনা সেটা অন্য আলোচনা। তবে বিসিবি প্রেসিডেন্টের সাথে পূর্ব পরিচয়ের সূত্রে হয়তো মাথায় হাতটা রাখতেন মমতাময়ের মতো, কিন্তু তার কিছুই হলো না। আইসিসি ট্রফির ওই সম্বর্ধনার পরে ডিনারে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন এবং তখন কিছু কথা হয়েছিল ক্রিকেট নিয়ে। বিদায়টা ধ্রুব সত্য, তবে কীর্তিমানের মৃত্যু নাই সেটাও বোধহয় ভুলে যাওয়ার জো নেই। বিদায় দেশনেত্রী। আবু নাইম, ৭১।